ফেব্রুয়ারির শেষ ভাগ ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ওভাল অফিসে গোয়েন্দা প্রধানদের ডেকে পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিল, সর্বোচ্চ নেতাকে হত্যা করলে তেহরানে আরও কঠোরপন্থী শাসন আসবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে জ্বালানি বাজারে আগুন জ্বলবে এবং দীর্ঘায়িত হবে যুদ্ধ। তৎকালীন ডিএনআই প্রধান তুলসী গ্যাবার্ড এবং শীর্ষ সামরিক কর্তাদের সব আশঙ্কাকে উপেক্ষা করেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শে ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক হামলায় চালিয়ে বসেন তিনি। ইরানের শাসন ব্যবস্থা উৎখাত ও পারমাণবিক কর্মসূচি ধ্বংসের মাধ্যমে শান্তিদূত হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখেছিলেন, তা ৬ মাস পর চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এরিক ব্রিওয়ার জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর আজ যা যা ঘটেছে এর প্রতিটি পরিণতি সম্পূর্ণ অনুমেয় ছিল এবং গোয়েন্দারা ট্রাম্পকে আগেই এর পূর্বাভাস দিয়ে রেখেছিলেন। ৬ সপ্তাহের যুদ্ধের প্রতিশ্রুতি গড়িয়েছে প্রায় ৬ মাসে। সুপ্রিম লিডার আলী খামেনির হত্যাকাণ্ডের পর তার ছেলে মোজতবা খামেনির নেতৃত্বে আরও কঠোর অবস্থানে আইআরজিসি। হরমুজ প্রণালীতে ক্রমাগত হামলায় ব্যাহত বৈশ্বিক বাণিজ্য। সামরিক অভিযানে ইতোমধ্যে প্রায় ৩,০০০ ইরানি এবং ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আহত পৌনে ৮০০রও বেশি। অস্ত্র ও গোলাবারুদের সংকট মার্কিন বাহিনীকে যেমন ক্ষয়িষ্ণু করেছে, তেমনি মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের রাজনৈতিক জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। অন্তর্বর্তী শান্তি চুক্তি ও ৬০ দিনের পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এখন আবার শরণাপন্ন হয়েছেন পুরনো অর্থনৈতিক অবরোধ কৌশলের। সামরিক পরাশক্তি আর গোয়েন্দা তথ্যের সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে শুরু করা এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার পথ এখন একেবারেই অনিশ্চিত। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।